দিগন্ত বিস্তৃত পাহাড়, বন আর ফুলের সমারোহ পার্বত্য জেলা বান্দরবানে। প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে এই জেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মধু চাষ। বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে বেড়েছে বাণিজ্যিক মধু চাষ। একসময় পাহাড়ের গাছে গাছে মৌমাছিদের তৈরি মৌচাক থেকে খাঁটি মধু সংগ্রহ করা হলেও বর্তমানে বাড়ির আঙিনা, ঘরের কোণ কিংবা চিলেকোঠায় কাঠের বাক্সে চাষ হচ্ছে খাঁটি মধু। পাহাড়ি বুনো ফুল, ফল বাগানের আধিক্য এবং পাহাড়ের আবহাওয়া মধু চাষের উপযোগী হওয়ায় মধু চাষে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় অনেকেই। প্রথমে বন জঙ্গল থেকে রানী মৌমাছি সংগ্রহ করে কাঠের বাক্সে বন্দি করা হয়। কয়েকদিনের মধ্যে বাক্স এবং এর চারপাশ কর্মী মৌমাছির গুঞ্জনে সরব হয়ে ওঠে। পাহাড়ের বিভিন্ন প্রজাতির ফুল থেকে এসব কর্মী মৌমাছি মধু সংগ্রহ করে বাক্সের চাকে জমা করে। প্রতিটি বাক্সে প্রায় 25 থেকে 50 হাজার মৌমাছি মধু জমা করে। কয়েক মাস পরিচর্যার পর প্রতিটি বাক্স থেকে 3 থেকে 6 কেজি মধু পাওয়া যায়। পাহাড়ে চাষকৃত অ্যাপিস সেরানা মৌমাছির মধুর গুণগত মান ভালো হওয়ায় বাজারে এর চাহিদাও রয়েছে বেশ। প্রতি কেজি মধু বিক্রি হয় 2 থেকে 3 হাজার টাকায়। আসলে আমার বাগানে 5-6টা মৌমাছি বক্স বসানো হয়েছে। এই জন্য আমার বাগানে ফলজ গাছ বাগানে ফল উৎপাদন ভালো হচ্ছে। আমরা যদি প্রশিক্ষণ পাই, আমরা মধু চাষ করতে আগ্রহী হব। প্রতি মাসে আমরা এই 2বার করে আমরা নিষ্কাশন করি। 2বার মধ্যে আমরা কমসে কম একবার মধ্যে আমরা 2 কেজি 1.5 কেজি এরকম হয়, মানে মাসে 5 কেজি হয়। এই পর্যন্ত আমরা যতগুলো মধু পাইছি আমাদের কাছ থেকে আমরা ওরা নিজেরা এসে নিজ চোখে দেখে আমাদের কাছ থেকে মধু নিয়ে যায়। গতানুগতিক ভাবে যদি আমরা এই চাষটা করি, যদি 5টা করে বক্স করতে পারি, তাহলে আমাদের যে প্রধান আয়ের সমতুল্য আয় আমাদের এখানে হইতে পারে। যে আমাদের এলাকার এখানে পাহাড়ি আছে, বাঙালি আছে, সবাই উঠে আসুক। অর্থাৎ মৌমাছি চাষটা পার্বত্য এলাকায় এমন হবে হাঁস মুরগির মতো। প্রত্যেকটা ঘরে ঘরে যেমন হাঁস মুরগি থাকে, প্রত্যেকটা ঘরে 1-2টা করে মৌমাছির বক্স থাকবে। সে ওগুলো লালন পালন করা জানবে এবং বক্স থেকে মধু নিয়ে নিজে খাবে এবং কিছু উদ্ধৃতি অর্থাৎ বাড়তি আয়ের জন্য সে 2-1 কেজি বিক্রি করবে। কৃষি বিভাগের তথ্য মতে বান্দরবান জেলায় 5 শতাধিক মৌচাষী রয়েছে। পাহাড়ে মধু চাষ বাড়াতে চাষিদের প্রশিক্ষণ সহ নানা সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। ভবিষ্যতে যদি আমাদের যে কোনো ট্রেনিং প্রোগ্রাম আসে, আমরা তাদেরকে ট্রেনিং প্রোগ্রামে দাওয়াত দিব, ট্রেনিং করাবো এবং তার দেখা দেখি আরও যেন উদ্যোক্তা সৃষ্টি হয়, সে একটা গ্রুপ সৃষ্টি করব আমরা ভবিষ্যতে। প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে বান্দরবানের পাহাড়ে বাণিজ্যিক মৌচাষ এখন শুধু বিকল্প পেশায় নয়, বরং স্বাবলম্বী হওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সঠিক পরিকল্পনা ও সরকারি সহায়তা পেলে এই খাত পাহাড়ের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।